বড়লোকের ছেলে বিয়ে করবে? আমি তো রূপে লক্ষ্মীও না আর কোনো সরস্বতীও না। আরে বাবা, তুই তোর মায়ের খেলটা একবার দেখ না, কেমন গুল মেরে তোর বিয়ের ফুলটা ফুটিয়ে দিই। হ্যালো ঘটক মশাই, হ্যাঁ বলুন। আপনাকে একটা 750 দিচ্ছি আর 2000 টাকা ক্যাশ দিচ্ছি। আপনি একটা বড় লোক দেখে পাঠা ছাগল পাঠাতে পারবেন? পারবো না মানে 100% পারবো। এই হলো আমার মেয়ে। তোমার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তুমি জিজ্ঞাসা করতে পারো। না না আন্টি, আমার তেমন কিছু জিজ্ঞেস করার নেই, শুধু একটু রান্না বান্না আর একটু সংসারী হলেই চলবে। আরে বাবা, এই নিয়ে তোমাকে একদম চিন্তা করাই লাগবে না। আমার মেয়ে 250 রকমের রান্না জানে, আর সংসার ঘুম থেকে ভোর 4টেই ওঠে। আর হাতের কাজ মা কত জানো? ও 3000 রকমের হাতের কাজ জানে। বাহ আন্টি বাহ, আমার আর কিচ্ছু বলার নেই, আমি বিয়েতে রাজি। তারপর বিশাল ধুমধাম করে বিয়েটা হলো। প্রচুর লোকজনের আয়োজন হলো, খাওয়া দাওয়া হলো। এই ওঠো। আরে উঠবো কেন? আরে সকাল হয়ে গেছে তো। ধুস, আমি 11টা না বাজলে উঠি না। কি ব্যাপার, এ মুত মুত গন্ধ কেন? আরে কিছু না, রাত্রিবেলায় উঠতে ইচ্ছে করছিল না তো, তাই বিছানায় মুতে দিয়েছি। এই দেখুন শাশুড়ি মা, আপনার জন্য জাপান থেকে একটা জাপানি শাড়ি এনেছি। কই দেখি দেখি। তা বাবা, শাড়িটা কত নিল? বেশি না শাশুড়ি মা, ওই 5300 টাকা নিয়েছে। কি 5300 টাকা নিয়েছে? তোমাকে তো পুরো ঠকিয়ে দিয়েছে। তুমি এই শাড়িটা আমাদের মালঞ্চে গেলে পুরো 300 টাকায় পেয়ে যেতে। আচ্ছা ঠকিয়ে যখন দিয়েছে, তুমি এক কাজ করো, তুমি আর ওই জাপানি দোকানে একদম যেও না। আরে শাশুড়ি মা, আপনিও কি আমাকে কম ঠকিয়েছেন? তাই বলে কি আমি আপনাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছি? মানে মানে আবার কি? আপনি আমাকে বলেছিলেন বিয়ের আগে আপনার মেয়ে 250 রকমের রান্না জানে, 3000 রকমের হাতের কাজ জানে, ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে, শালা কিছুই পারে না, শুধু বিছানায় মতে। জানেন শাশুড়ি মা, সেই কোন ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। বাবা প্যারালাইসিস রোগী, ঠিক করে সময় মতো খেতেও পায় না। ভেবেছিলাম বিয়ে করে বাবার খাবার কষ্টটা দূর করে দেব, কিন্তু সে করে তো বালি, কিছুই হলো না। পুজো এখন আমাকে অফিস আদালত বন্ধ করে আপনার মেয়েকে রান্না করে খাওয়াতে হয়। কেন শাশুড়ি মা, বিয়ের আগে সঠিকটা বলতে পারলেন না? আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমি সব ক্ষমা করে দিলাম। এবার চলুন আমাদের বাড়িতে, আপনি এই জাপানি শাড়ি পরে জাপানি স্পিডে সংসারের কাজগুলো করবেন। যাক বাবা, এবার কি তাহলে সংসার করবে শাশুড়ি?